নুসরাত ফারিয়া তখন দেশের বাইরে ছিলেন এবং দেশের বাইরে থেকে কিভাবে একটি হত্যা চেষ্টায় অংশ নিতে পারে এই বিষয়টি যদি বলতেন। আপনারা জানেন যে বর্তমান প্রযুক্তির যুগে দেশের ভিতর থেকেও সহযোগিতা করা যায়, দেশের বাইরে থেকেও সহযোগিতা করা যায় এবং তাদের আইনজীবীর দাবি করেছে তারা সে দেশের বাইরে ছিল, কিন্তু আমাদের তদন্তকারী কর্মকর্তা আমরা এই মামলায় তাকে সম্পৃক্ততা পাওয়ার কারণে তার বিভিন্ন মাধ্যমে আমরা তার এই ঘটনার সঙ্গে তার সম্পৃক্ত থাকার কারণে হত্যার সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তাকে আমরা এই মামলায় তাকে আমরা গ্রেফতার করেছি। যাকে আজকে আংশিক শুনানি হয়েছে, আগামী 22 তারিখে উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে উপস্থাপন থাকার জন্য বলা হয়েছে। তদন্তকারী কর্মকর্তাও থাকবেন, তার আশেপাশ দেখবেন, সেদিন বিজ্ঞ আদালত কাগজপত্র থেকে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। আজকে তাকে আগামী 22 তারিখে শুনানি হওয়া পর্যন্ত তাকে জেল হাজতে প্রেরণ করছে। নুসরাত ফারিয়া একজন পেশাদার অভিনেত্রী, এই ক্ষেত্রে তিনি কিভাবে ফ্যাসিস্টকে সহযোগিতা করতে পারেন এবং এই বিষয়ে যদি আমরা এখানে আপনি জানেন যে বাংলাদেশের অনেক পেশাজীবী আছে যারা খেলোয়াড়, যারা অভিনেতা, অভিনেত্রী, কবি, সাহিত্যিক, যার প্রতিভা দিয়ে সে তাকে ফ্যাসিস্টকে সহযোগিতা করে। কেউ গান গেয়ে সহযোগিতা করেছে, কেউ কবিতা পড়ে সহযোগিতা করেছে, কেউ খেলাধুলা করে সহযোগিতা করেছে এবং বৈষম্য ছাত্র আন্দোলনের সময় অনেকে রাজপথে নেমেও তাদেরকে সহযোগিতা করেছে এবং অনেকে হত্যার আর্থিকভাবে সহযোগিতা করেছে এবং লোকবল দিয়ে সহযোগিতা করেছে। এগুলি শুধু মামলার মাধ্যমে তদন্ত যদি পাওয়া যায় তাদেরকে আমরা নিয়ে আসছি এবং তাদের বিরুদ্ধে আইনগত প্রসিডিং চলছে, আর যাদের বিরুদ্ধে পাওয়া যাচ্ছে না তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না।